কি সকাল সকাল যদি এরকম খাবার খাওয়া হয় তাহলে কেমন লাগে বলুন তো? সারাদিনটাই মনে হয় খুব ফুরফুরে থাকে। তো এই খাবারটা কে, কে খেয়েছেন? আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল, সকাল আজকে খুদের ভাত রান্না করলাম। কারণ আপনারা কে, কে কোথা থেকে খুদের ভাত খান অবশ্যই আমাকে জানাবেন। তো খুদের ভাত রান্না করতেছি এক ফাঁকে আরেক ফাঁকে খালাকে দিয়ে রুটি বানাচ্ছি। কিসের জন্য? আমার ছেলেদের যেহেতু এক্সাম হচ্ছে এখন রুটিটা খাওয়া হয় আমার ঘরে খুব ভালো করে রুটি খাওয়া হয়। সকালে এরকম রুটি ভেজে দিলে দেখা যায় আপনাদের ভাইয়া ২ টা খায়, আমার মেজো ছেলে ১ টা খায়, বড় ছেলে ২ টা এরকম করে খালাকে দিতে হয়। তো নাস্তার একটা ঝামেলা কিন্তু অলরেডি তারপর মনে করেন শেষ হয়ে যায়। তারপর এখন আমি যেটা করলাম এখানে একটু ডিম আলু সিদ্ধ দিচ্ছি। আজকে ডিম আলু রান্না করব আর তারপর আরো অনেক রান্না ছিল। দুঃখের বিষয় আমার মোবাইল থেকে বাচ্চারা মনে হয় ডিলিট করে ফেলছে। আমার মনটা অনেক নষ্ট হয়ে গেছিল। তারপর দুপুরে টুকিটাকি রান্না বান্না শেষ করে বিকালের খাবার আমি একটু এখন ভাপা পিঠা বানাবো। তো ভাপা পিঠা বানাতে হলে এখন আমার ভাই আসছে, যার জন্য এখন আমি একটা কচি নারকেল নিয়েছিলাম যে আজকে কচি নারকেল দিয়ে ভাপা পিঠা খাবো। তো কচি নারকেল দিয়ে প্রথম খেয়েছি, তারপর আবার সেই কচিটাকে আবার চিকন লম্বা করে ফেলছি যে এভাবে করে দেখি কি রকম লাগে। তো আসলে ক্যামেরাটা ধরার মতো কেউ ছিল না, যার জন্য একা একা ক্যামেরাটা ধরতে হয়েছে আর আপনাদের ভালো করে দেখাতে পারিনি। তারপর বাবার ঘরে যা কখনো করিনি, শ্বশুর বাড়িতে এসে তা শিখে গেছি, করে ফেলছি। আপনাদের ভাইয়াকে খাওয়াতে পারি, আলহামদুলিল্লাহ আমার মা বাপকে খাওয়াইতে পারি, সবচেয়ে বড় একটা মানে শুকরিয়া আদায় করি। তো যাই হোক, এখন এই যে পিঠা বানালাম, পিঠা মিঠা বানিয়ে খাওয়া দাওয়া শেষ করে ফেললাম। আপনাদের ভাইয়াকে দিলাম, বাচ্চাদেরকে দিলাম। একটু বড় করে বানিয়েছিলাম, ছোট ছোট বানানোর ধৈর্য আমার নাই। এখন রাতে কয়েল শেষ হয়ে গেছে, এখন আর কি করবো, যেহেতু রাত্র হয়ে গেছে। এখন আমাদের কয়েল লাগবে, আর এই সোনালী কয়েলটা আমরা ব্যবহার করি। কয়েলটা কিন্তু অনেক পরিমাণ ভালো, গোটা ধোয়া হলেও কিন্তু মশা থাকে না। তো আজকে ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, যদি ভালো লাগে সেটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমাদের এখানে সে ভালো থাকুন।